উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে বাংলা ভিশনের রিপোর্টকে কেন্দ্র করে আজকে যখন বাজার খুব গরম, সেই বাজার গরম হওয়ার আগে গতকালকে থেকে অন্য একটা ইস্যুতে বাজার গরম হয়েছে, যেটা হয়তো আমরা খুব একটা টেরই পাইনি। একজনের ফেসবুক পোস্ট, বনি আমিন নামের একজনের ফেসবুক পোস্ট এবং উপদেষ্টা মাহফুজ আলম এবং তার ভাই দুর্নীতির সঙ্গে জড়িত এবং বিদেশে টাকা পাচার করছে উপদেষ্টা মাহফুজ আলম, এরকম ফেসবুক পোস্টে রীতিমতো একেবারে তোলপাড় শুরু হয়ে গেছে। মাহফুজ আলম তিনি নিজেও পোস্ট দিয়েছেন, পোস্ট দিয়ে সেগুলোর প্রতিবাদ করেছেন, আবার তার ভাইও পোস্ট দিয়ে সেগুলো যে মিথ্যা সেটা প্রমাণ করার চেষ্টা করেছেন। বনি আমিন নামের এই ভদ্রলোক ফেসবুকে পোস্ট দিয়ে অভিযোগ করেছেন যে মাহফুজ আবদুল্লাহ বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা তার ভাই যে অস্ট্রেলিয়া সিডনিতে বাস করে তার অ্যাকাউন্টে পাচার করেছে এবং সেই অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের কারণে অস্ট্রেলিয়া সরকার তার ভাইয়ের অ্যাকাউন্টটা জব্দ করেছে। আদতেই কি মাহফুজ আবদুল্লাহ কোটি কোটি টাকা দেশের বাইরে পাঠাচ্ছেন? কি হচ্ছে আদতে? উপদেষ্টাদের বিরুদ্ধে এত অভিযোগ কেন? মাহফুজ আবদুল্লাহ বা কি বললেন, তার ভাই কি বললেন, এর থেকে আমরা কি বোঝার চেষ্টা করব? অন্য উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা এনসিপি নেতা সমন্বয়কদের সম্পর্কে অনেক অনেক দুর্নীতির অভিযোগ শোনা গেলেও মাহফুজ আলম সম্পর্কে খুব একটা সমালোচনা, অন্য সমালোচনা তার বিরুদ্ধে হয়েছে প্রচুর, তিনি বহু সমালোচনার জন্ম দিয়েছেন, কিন্তু দুর্নীতি বিষয়ক স্পেসিফিক সমালোচনা তার বিরুদ্ধে খুব একটা আসতে দেখিনি। প্রবাসী এক সাংবাদিক একদিন এক টক শোয়ে লাইভ একটা অভিযোগ করেছিলেন সরাসরি, তাও সরাসরি একজনকে কেন্দ্র করে না, উভয়কে কেন্দ্র করে, ছাত্র উপদেষ্টাদেরকে কেন্দ্র করে তিনি মন্তব্য করেছিলেন যে এরা 5 কোটি টাকার নিচে এরা তো ডিলই করে না কোনো। এই মন্তব্যের বাইরে মাহফুজ আলম সম্পর্কে দুর্নীতির কোনো খবর এখন পর্যন্ত আসেনি। প্রথমবারের মতো বনি আমিন এই ভদ্রলোক সেই তথ্যটা সামনে আনলেন। আসল সত্যটা কি একটু বোঝার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম মাহফুজ আলম উপদেষ্টা, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা হয়েছে। প্রায় 6.5 কোটি টাকার মতো দেশের বাইরে অস্ট্রেলিয়াতেই পাচার করেছেন এবং তার ভাইয়ের কাছে, ভাইয়ের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। সেই ভাইয়ের অ্যাকাউন্ট অস্ট্রেলিয়া সরকার জব্দ করেছে, এরকম একটা স্ট্যাটাস দিয়েছেন বনি আমিন। স্ট্যাটাসটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তিনি লিখেছেন সিডনিতে 6.5 কোটি টাকার লেনদেন। নবপ্রজন্মের আন্দোলনের মহানায়ক হিসেবে পরিচিত মাহফুজ, তার প্রতি অনেকেই ভরসা রেখেছিলেন। তার নাম এখন একটি বিতর্কের কেন্দ্রে। জন্মদেশের বৃহত্তর নোয়াখালীর সন্তান মাহফুজের নামের পাশে আজ যোগ হয়েছে বিতর্ক, ঠিক যেমনভাবে কিছুদিন আগে আলোচনায় এসেছিল হাতিয়ার হান্নান মাসুদ ও ধরা খাওয়া সমন্বয়ক রিয়াদ। নোয়াখালীর গৌরবময় ইতিহাস ও মর্যাদার প্রতি এই অব্যবহার আমাকে গভীরভাবে ভাবিয়ে তোলে। জানা গেছে মাহফুজের আপন ভাই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করে। উচ্চতর লেখাপড়ার পাশাপাশি এখানে সে পার্ট টাইম নিবেদিত যাত্রী সেবক, বাংলায় বলা হয় ট্যাক্সি ড্রাইভার। মাহফুজের বিভিন্ন লবিং ও ফাইলিংয়ের কমিশনের অর্থ অস্ট্রেলিয়াতে তার স্টুডেন্ট ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছিল গত 9 মাস ধরে। কমনওয়েলথ ব্যাংক অফ অস্ট্রেলিয়া, সেই ব্যাংকের নাম তিনি লিখেছেন। গত 24/7/2025 মিডল ইস্ট থেকে একটি 6.5 কোটি টাকার লেনদেন অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার নজরে আসে। অস্বাভাবিক আর্থিক এই কার্যকলাপের দায়ে তার ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়। বিষয়টি বর্তমানে তদন্তনাধীন, তাই বিস্তারিত আপাতত চেপে যাচ্ছি। আরও বড় স্ট্যাটাস, এই স্ট্যাটাসের মাধ্যমে তিনি অভিযোগ করার চেষ্টা করেছেন যে মাহফুজ আলম মধ্যপ্রাচ্য হয়ে সিডনিতে টাকা পাচার করছেন। এই পোস্ট যখন ভাইরাল হয়েছে, রীতিমতো তোলপাড় শুরু হয়েছে, তখন মাহফুজ আলম নিজে ফেসবুকে পোস্ট দিয়ে সেটি অস্বীকার করেছেন। মাহফুজ কি পোস্ট দিলেন সেটি একটু দেখুন, তার পোস্টটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, তদবিরের কথা উঠলো যখন একটা ঘটনা বলি। আমাদের এক বন্ধু একজন ব্যক্তিকে আমার ভাইয়ার সাথে দেখা করায়। বিটিভির একটা টেন্ডারের কাজ করে দিলে তারা
পার্সেন্টেজ দিবে এবং জুলাই নিয়ে কয়েকটা দেশে প্রোগ্রামের জন্য হেল্প করবে। আমি জানার পর এটা নিষেধ করে দেই। সদুদ্দেশ্য হলেও রাষ্ট্রের আমানতের খেয়ানত করা যাবে না। পরবর্তীতে সে টেন্ডারের কাজ স্থগিত হয়। সেই ব্যক্তি কনভারসেশন রেকর্ড করে একজন সাংবাদিককে পাঠায়। সেই সাংবাদিক যোগাযোগ করলে আমি বলে দিই, ভাই আমরা এই কাজ করতে দিইনি, আর ওই লোক ফাঁসানোর উদ্দেশ্যে জুলাইয়ের প্রোগ্রামের কথা বলে এই কাজ করেছে। উনি আমার কথা বিশ্বাস করে আর রেকর্ডটি পাবলিক করেনি। আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন। নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত। নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত। নতুন দল কোনটা, এই মহারথীরা কারা, সেটা একটা বড় প্রশ্ন। তিনি কি এনসিপিকে এবং এনসিপির কয়েকজন নেতাকে টার্গেট করলেন, যারা কিনা ঘরের মধ্যেই, মানে ঘরের শত্রু বিভীষণ, এরকম কি ইঙ্গিত করার চেষ্টা করলেন যে ঘরের মধ্যেই শত্রু বাস করছে, এনসিপির লোকজনই তার বিরুদ্ধে এই ষড়যন্ত্রগুলো করছে? তিনি আবারও বলছেন নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত। সবই প্রকাশ পাবে। একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত, কিন্তু একজন কোনো টাকা ধরছেন না, এটা কার সহ্য হবে? খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। একটা সার্কেলে সবাই দুর্নীতিগ্রস্ত, শুধু একজন টাকা ধরছে না, এটা তাদের সহ্য হচ্ছে না। সুতরাং মাহফুজকেও ডুবাও, মাহফুজকেও এর মাঝে অন্তর্ভুক্ত করো, সেই কথা মাহফুজ নিজে লিখেছেন তার পোস্টে। এখন বিষয় হচ্ছে নতুন দল, একটি সার্কেলে সবাই দুর্নীতিগ্রস্ত, এতে আপনারা কি বোঝেন? এতে আমরা কি বুঝতে পারি? স্পষ্টভাবেই কি তিনি এনসিপির কথা বলতে চাচ্ছেন? স্পষ্টভাবেই কি এনসিপি কেন্দ্রিক সমন্বয়কদের কথা বলছেন? এবং স্পষ্টভাবেই কি তার কথার ইঙ্গিতের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেও জড়ানোর চেষ্টা করছেন? ব্যাপারটা খুবই ভাবনার, চিন্তার, এবং আমার মনে হয় যে ছোট্ট একটা গবেষণা করলেই বেরিয়ে যাবে। শেষে তিনি বলছেন, পুনশ্চ আমার নিকৃষ্ট শত্রুরাও গত 12 মাসে আমার বিরুদ্ধে সব অভিযোগ করলেও দুর্নীতি বা আর্থিক অসঙ্গতির অভিযোগ করেনি। এটা সত্য, তার বিরুদ্ধে অজস্র অভিযোগ হয়েছে, সমালোচনার জন্ম দিয়েছেন, মানে খুবই বাজে সমালোচনার, বাজে বাজে কাজ করেছেন, সেই সমালোচনাগুলো হয়েছে। কিন্তু দুর্নীতির যে প্রসঙ্গ, সেটা এই প্রথম স্পষ্টভাবে উঠে আসলো, এর আগে আসেনি। একটি নতুন দলের মহারথীদের অনেক অসুবিধা হচ্ছে তাতে। রাষ্ট্রের দায়িত্ব পবিত্র আমানত, 1000 কোটি টাকার চাইতেও ইজ্জত ও রাষ্ট্রের আমানত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বারবার তিনি 3 জায়গায় তিনি নতুন দল এবং নতুন দলের মহারথীদের কথা বলেছেন। তিনি আদতে কি বোঝাতে চাইলেন, সেই তথ্যটা তারই উচিত প্রকাশ করা এবং পরিষ্কার করা। তাতে হবে কি, তাতে ব্যাপারটা আর মানে কনফিউশনের মধ্যে থাকবে না, ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। মাহফুজ আলমের ভাই তিনিও ফেসবুকে পোস্ট দিয়ে যেটা করেছেন, সেটা হচ্ছে যে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে ব্যাপারটা অস্বীকার করেছেন। অস্বীকার করে বলেছেন যে আমি আমার ব্যাংকের হিসাব নিকাশ সব, কয়েকটা স্ক্রিনশটও দিয়েছেন, ব্যাংকের হিসাব নিকাশ সব আমি এখানে দিলাম, আপনারা এবার প্রমাণ করেন যে আমার ব্যাংকের অ্যাকাউন্ট স্থগিত করেছে অস্ট্রেলিয়া সরকার এবং আমি এই ধরনের টাকা লেনদেন করেছি। অর্থাৎ মাহফুজ এবং তার ভাই দুজনই অস্বীকার করেছেন এবং প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন বনিয়ামিনের অভিযোগের প্রেক্ষিতে। সব আলোচনার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা যেটা, সেটা হচ্ছে মাহফুজ আলম নতুন একটি দল, 3 বার একই স্ট্যাটাসে 3 বার বলেছেন নতুন একটি দলের মহারথীদের সমস্যা হচ্ছে। একটা সার্কেলে সবাই দুর্নীতিগ্রস্ত, শুধুমাত্র একজন দুর্নীতিগ্রস্ত না, সেটা কার সহ্য হয়? এই কথার মাধ্যমে আমার মনে হয় যে জুলাই বিপ্লব, জুলাই গণ অভ্যুত্থান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, সবার দিকেই আঙুল চলে গেল। এবং সেটাই কি সত্য হতে চলেছে? কি ঘটবে সামনে? মাহফুজ কি শেষ পর্যন্ত রাগ সহ্য করতে না পেরে নামগুলোও প্রকাশ করে দেবেন? তাহলে বোধহয় খেলাটা আরও জমে যাবে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।